মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই যে রেসিপিগুলো আমাদের পাঠিয়েছিলি না, আমাদের তো সব রান্না করার অভ্যেস নেই। জানি না জামাইয়ের কেমন লাগবে কে জানে। তুমি তো চিন্তা করছো কেন? ওনার মুখে যদি খাবার না রুচে আমি তো আছি, রুচিয়েই ছাড়বো। পাগলি মেয়ে একটা। আমার প্রবলেম হচ্ছে স্যার। রঘু, গাড়িটা সাইড করে দাঁড় করো। আচ্ছা দাদা। কি হয়েছে? আমার দম বন্ধ লাগছে। সে কি রঘু, ওই পেছনের গাড়িতে সাহেবরা আসছে, ওদের ফোন করে বলো তো কোনো মেডিসিনের শপ দেখলে ওখানে দাঁড়াতে আর ওষুধ নিয়ে নিতে। আরে না 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 না, কাউকে ফোন করতে হবে না। আর আমি চুপ করে বসে ভাবে গাড়িতে করে যেতে পারি না স্যার। ওই ওষুধে কাজ হবে না, আমার ভালো লাগছে না। তাহলে চাইছোটা কি? রঘুদা, তুমি গাড়ি স্টার্ট করো। এবার জানলার কাজগুলো নামিয়ে দাও আর এসি বন্ধ করে দাও। মানে? আরে বাইরে এত ধুলো। আরে ধুলোতেই তো মজা স্যার। কি গো, তুমি নামাবে? আমি নামিয়ে নিলাম। এই থাক থাক থাক, দরকার নেই, আমারটা নামাতে হবে না। ভাল লাগে না। যাকে এবার একটা ঝাক্কাস দেখে গান লাগিয়ে দাও তো রঘুদা, সুন্দর করে। আরে কি হলো সন্ধ্যা, তোমাদের হলো? ওদের তো আসার সময় হয়ে গেল, এখনো তোমাদের গোছানো হলো না। চট করে ফুল এটা নিয়ে। এই দেখো চাদর টাদর গুলো এখনো এরকম হয়ে রয়েছে। কি রে, এই বালিশটা একটু ঠিক করে দাও তো। বাবা, দেখো তো কেমন লাগছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। তোদের গোছানো কমপ্লিট তো? হ্যাঁ ঠিক আছে। একটা গাড়ি নেওয়া ছিল না, কোথাও ওরা চলে এসেছে। যা আলতা আলতা আমি এক্ষুনি দেখছি। এই দেখো চাদরটা এখন এখানে ফেলে রেখেছো। চলে এসেছে। দেখো ওরা চলে এসেছে, তুমি যাও বরণ ডালাটা রেডি করো, তাড়াতাড়ি যাও। আলতা আমার সঙ্গে আয়। যা এই কাকই, চল দেখছি। এই তোমরা ভেতরে এসো। জামাই বাবা জীবন কোথায়?
কিন্তু বেশিক্ষণ বাইরে ওয়েট করতে পারবে না। এটা শেষ হবে কখন? না না, এই তো হয়ে গেছে আমাদের। এসো বাবা, তুমি ভেতরে এসো। এসো 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 সাক্ষ্য, এসো এসো। এসো। এখানে না, তুমি এখানটা বসো, এখানে বসো। আলতা, যা জল নিয়ে আয়। ওই যে মিনারেল ওয়াটারের বোতলগুলো এনেছিস, ওইগুলো নিয়ে যা। যা তাড়াতাড়ি নিয়ে। এই তোমরা বাইরে ওয়েট করো, যাও। কই রে আলতা? হ্যাঁ হ্যাঁ, এই যে নিয়ে নিয়ে। এই যে রাখ এখানে আস। না না বাবা। থ্যাংক ইউ আলতা। থ্যাংক ইউ। দিন পর তোকে দেখলাম। আচ্ছা, যেরকমটা বলেছিলিস সেরকম ভাবে সাজিয়েছি তো আমরা? বাবা, তোরা তো বাড়ির ভোলই পাল্টে দিয়েছিস। আমার কিন্তু খুব রাগ হচ্ছে দিদি। আমার যে কোনো গুরুত্বই নেই সেটা তোরা প্রমাণ করে দিচ্ছিস। আমাকে ছাড়া কি সুন্দর সাজিয়ে ফেলেছিস। মোটেই না। আরে এইটুকু করতেই তো আমাদের কাল ঘাম ছুটে গেছে। তুই থাকলে তো সবকিছু পুটুস করে দিতি। কাল রাত থেকে আমাকে খুব কাটিয়েছে। তোকে খুব মিস করেছি রে মেজদি। এই আরশি, বলছি খাওয়াটাই তো আসল, তাই না? তুই যে রেসিপিগুলো আমাদের পাঠিয়েছিলি না, ওগুলো বানানোর চেষ্টা করেছি। আমাদের তো ওসব রান্না করার অভ্যেস নেই। জানি না জামাইয়ের কেমন লাগবে কে জানে। তুমি আদর করে খাবার বানিয়েছো মা, ও অমৃত হবেই। মায়ের আদর যে জিনিসে মিশে থাকে সেই বিষও অমৃত হয়ে যায়, বুঝলে? থাক, আর তুমি তো চিন্তা করছো কেন? ওনার মুখে যদি খাবার না রুচে আমি তো আছি, রুচিয়েই ছাড়বো। পাগলি মেয়ে একটা। সাক্ষ্য, তুমি আজ আমাদের বাড়িতে এসেছো, এ আমাদের পরম সৌভাগ্য বাবা। আপনি এভাবে কেন বলছেন? এটা তো আমার কর্তব্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।